বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি চাঁদপুর। ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকে আমি আলোচনা করব নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তাহলে আজকে আলোচ্য বিষয় হলো ত্রিকোণমিতিক অনুপাত ও সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন সূক্ষ্মকোণ বলতে কি বুঝো? আমরা জানি যে ত্রিভুজের কোণগুলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। আর ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝায় সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এই 6টিকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। তাহলে চলো আজকে আমরা আমাদের আজকে আলোচ্য বিষয় হল সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটি কোণ নেব। সূক্ষ্মকোণ কোণটি হলো এক্স ও এক্স ও এ একটি সূক্ষ্মকোণ, যাকে আমরা থিটা দিয়ে চিহ্নিত করব। থিটাটা হলো গ্রিক শব্দ থিটা। এই কোণকে, সূক্ষ্মকোণকে আমরা থিটা দিয়ে চিহ্নিত করব। তাহলে মনে করি এক্স ও এ সমান থিটা, যাকে আমরা সূক্ষ্মকোণ বলি। এক্স ও এ সমান থিটা, যা সূক্ষ্মকোণ। এই এক্স ও এ বাহুর উপর পি একটি বিন্দু নেই। পি হতে ও এক্স বাহুর উপর পি হতে ও এক্স বাহুর উপর পি এম লম্ব অঙ্কন করে। তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো, যা এম কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, আর পি কোণ এবং ও কোণটা হলো সূক্ষ্মকোণ। এই পি ও এম সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের যেহেতু এম কোণ সমকোণ, এই এম কোণের বিপরীত বাহু হলো অতিবাহু। এটাকে বলা হয় অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। আর পি ও এম কোণ, পি ও এম কোণ সমান থিটা, যাকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। এখানে সূক্ষ্মকোণ দুইটা, পিও একটি সূক্ষ্মকোণ, ও একটি সূক্ষ্মকোণ। তাহলে আমরা যেহেতু ও কোণকে থিটা দ্বারা চিহ্নিত করছি, তাহলে আমরা ও কোণ নিয়ে বিবেচনা করি। পিও এম কোণ সমান থিটা, যাকে সূক্ষ্মকোণ বলি। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো পি এম। এই পি এমটা হলো লম্ব, আর
সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু OM, এই OMটা হলো ভূমি। তাহলে আমরা তিনটা জিনিস এখান থেকে জানলাম যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে OPটা হলো আমাদের অতিভুজ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো PM, PMটা হলো আমাদের লম্ব, আর OMটা হলো সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু, যাকে আমরা বলি ভূমি। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু পেলাম। একটা হলো OPটা হলো অতিভুজ, PMটা হলো লম্ব, আর OMটা হলো ভূমি। এখন এই তিনটি বাহু নিয়ে যে অনুপাত গঠিত হয় তাদেরকে বলা হয় সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা আগে বলছি ত্রিকোণমিতিক অনুপাত হলো sin θ cos θ sec θ tan θ cot θ cosec θ, এই ছয়টা। আর এই তিনটা বাহুকে নিয়ে এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত গঠিত হয় বলে এদেরকে বলা হয় সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ছয়টা বাহুকে, এই তিনটা বাহুকে যে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত বানানো যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি একটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি sin θ। আমরা যদি কবিতার ভাষায় বলি তাহলে sin θ সমান আমরা বলতে পারি সাগরের লবণ অনেক। আমরা যদি কবিতার ভাষায় লিখি সাগরের লবণ অনেক, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। তাহলে আমরা sin θ সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো এই কোণের সাপেক্ষে লম্ব হলো PM, আর অতিভুজ হলো OP। এটা হলো আমাদের sin θ সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ PM বাই OP। যেহেতু sin θ এর বিপরীত হলো cosec θ, তাহলে sin θ এর বিপরীত cosec θ, যেহেতু sin θ সমান লম্ব বাই অতিভুজ, তাহলে cosec θ হবে অতিভুজ বাই লম্ব। এখন অতিভুজ হলো OP আর লম্ব হলো PM। এখানে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ OP আর লম্ব হলো PM। এবার cos θ আমরা যদি কবিতার ভাষায় লিখি তাহলে আমরা লিখতে পারি কবরে ভূত অনেক, কবরের ভূত অনেক। তার মানে কবর মানে cos, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ। তাহলে আমরা cos θ সমান ভূমি বাই অতিভুজ, cos θ সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এখন এই ত্রিভুজের আলোকে ভূমি হলো OM আর অতিভুজ হলো OP। cos θ এর বিপরীত হলো sec θ, cos θ সমান ভূমি বাই অতিভুজ, sec θ হবে অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের গেল কয়টা? চারটা, sin θ, cosec θ, cos θ, sec θ। আমাদের আর দুইটা আছে, আমরা আরেকটা লিখতে পারি। আরেকটা অনুপাত হলো ত্রিকোণমিতিক tan θ। tan θ কবিতার ভাষায় লিখতে পারি টেরা লম্বা ভূত। টেরা মানে 10, লম্ব মানে লম্ব, ভূত মানে ভূমি। তার মানে tan θ সমান লম্ব বাই ভূমি। এই ত্রিভুজের মধ্যে লম্ব হলো PM আর ভূমি হলো OM। তাহলে tan θ সমান PM বাই OM। এবার tan θ এর বিপরীত হলো cot θ
ইন্টু লম্ব বাই ভূমি, cot থিটা হবে ভূমি বাই লম্ব। এটা হলো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত 6টা: sin থিটা, cosec থিটা, cos থিটা, sec থিটা, tan থিটা, cot থিটা। আমি যে চিত্র আলোকে তোমাদেরকে এই ত্রিকোণমিতিক অনুপাতের 6টা অনুপাত দেখিয়েছি। তোমরা কবিতার ভাষায় তোমাদের কবিতাটা বলে রাখো, তাহলে তোমাদের অসুবিধা হবে না বুঝতে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করলাম। এই চিত্র তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে।